Good evening, everyone. UGC নেট WB সেট ডিসেম্বর জন্য প্রিপারেশনকারী সকল স্টুডেন্ট লার্নার্সকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা জানি মন ভালো তো শরীর ভালো, আবার শরীর ভালো তো মন ভালো, আবার মন খারাপ হলে শরীরও খারাপ হয়, শরীর খারাপ হলে মন খারাপ হয়। তাহলে দুজনের সাথে মন আর শরীর, মাইন্ড আর বডির সাথে একটি কোরিলেশন আছে, একটা পজিটিভ রিলেশন আছে, যে পজিটিভিটি দুজনকেই ব্যালেন্স করে। তো আজকে আমরা পেপার 2 এডুকেশন ইউনিট 1, যেখানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি রয়েছে, যার মধ্যে যোগা ফিলোসফি অর্থাৎ যোগ দর্শন সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওর শেষে আমরা দেখব যে এক্সাম স্পেসিফিক 5টি কনসেপ্ট, 5 কনসেপ্ট, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় শত পরীক্ষায় এই কনসেপ্টগুলো থেকেই প্রশ্নগুলো আসে। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, কারণ ওখানেই পিডিএফ বা অন্যান্য নোটিফিকেশান, অন্যান্য কোশ্চেন অ্যান্সার এর ওখানে সরবরাহ করা হয়। তো চলো আমরা যোগ দর্শন কি সেটা নিয়ে আলোচনা করি। যারা আমার সাথে অনলাইন গাইড বা টিচিং নিতে চায় ডিসেম্বর 2024 এবং জুন 2025 এর এক্সামের জন্য, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। যোগা ফিলোসফি। যোগ মানে একে অপরের সাথে যুক্ত হওয়া। এখানে একে অপর বলতে কাকে বোঝানো হচ্ছে? বডি আর মাইন্ড। আমরা জানি আমরা একই শরীর হলেও শরীর একটি আলাদা, মন একটি আলাদা। মন বলতে আত্মা বলা যেতে পারে, স্পিরিট বলা যেতে পারে, সোল বলা যেতে পারে, যা খুশি তাকে মনে করা যেতে পারে, যা হচ্ছে জীবন। এই জীবন বা আত্মা বা স্পিরিটের সাথে বডি যে শরীর, তার যে সংযোগ রক্ষা করার প্রক্রিয়া হচ্ছে কি? যোগ দর্শন। যোগ দর্শন প্রি ভেদিক টাইম, অর্থাৎ বেদিক টাইম, বেদের যে টাইমের আগে থেকেই যোগ দর্শন নিয়ে কিন্তু একটি প্রমাণ পাওয়া যায়। বেদিক উপনিষদ যেখানে যোগার প্র্যাকটিস নিয়ে অনেক কিছুই বলা হয়েছে, ঋগ্বেদাতে বলা হয়েছে। এরপর আমরা যদি ডেভেলপমেন্ট দেখি এপিক পিরিয়ডে, যোগা ইজ ফার্দার ইলাবোরেটেড ইন টেক্সট লাইক ভাগবত গীতাতেও রয়েছে, যেখানে পাথ অফ যোগা বলতে কর্মযোগা। কর্মযোগা মানে পাথ অফ অ্যাকশান, কিভাবে আমরা কর্মযোগী হতে পারি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগী হতে অনুপ্রেরণা দেয়। যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করবে না বলে, তখন শ্রীকৃষ্ণ বলে তোমাকে কর্ম করতেই হবে। তাহলে কর্মযোগা, কর্মযোগী হতে হবে। ভক্তি যোগা, পাথ অফ ডিভোশন। ভক্তি মানে কি না, ধর্মে লোকে অন্ধভক্তি দেখায়, অর্থাৎ মানুষ যখন ভক্তিতে লীন হয় তখন সে আর সামনে পেছনে পাশে কাউকেই দেখে না, তখন সে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে। জ্ঞান যোগা, পাথ অফ নলেজ। জ্ঞান হচ্ছে গভীর সমুদ্র থেকে আরো গভীরতর। তাহলে জ্ঞানের সমুদ্রে ডুবতে গেলে জ্ঞান আহরণ করতে হবে। কি পদ্ধতিতে আমি জ্ঞান আহরণ করব, সেটাই হচ্ছে জ্ঞান যোগা। তাহলে ভগবত গীতাতে আমরা এই 3 ধরনের যোগার কিন্তু নিদর্শন পাই। তাহলে যোগ ফিলোসফি কি না, মহর্ষি পতঞ্জলি, যিনি দীর্ঘ বছর ধরে তপস্যা করে যোগা সূত্র আবিষ্কার করেন,
এই যোগা সূত্রই হচ্ছে যোগা ফিলসফি, যেখানে বডি এবং মাইন্ড, স্পিরিট, তার সংযোগ এবং সর্বোপরি লিবারেশন, মুক্তি, দেহ থেকে আত্মার বা সোলের মুক্তির যে পথ, তা সম্পূর্ণই মহর্ষি পতঞ্জলি তার যোগ সূত্রের মধ্যে আলোচনা করেছেন। কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা শরীর থেকে মনকে আলাদা করে, স্পিরিটকে আলাদা করে আমরা ঈশ্বরের সাথে বিলীন হতে পারি, তাকে রক্ষা করতে পারি, তার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারি, সবকিছুই এখানে আলোচ্য বিষয়। যদি যোগার মিনিং আমরা দেখি, তাহলে যোগা ওয়ার্ডটা ডিরাইভড করেছে সংস্কৃত যে রুট ইয়োদ থেকে, যার মিনিং হচ্ছে টু ইউনিট অর টু ইয়ক, যেখানে it signified the union of the individual self, যাকে আত্মা, with the universal consciousness, ব্রহ্মা। ব্রহ্ম আমরা আগেই ক্লাসগুলোতে আলোচনা করেছি, ব্রহ্ম মানে কি? ব্রহ্ম হচ্ছে সেই সৃষ্টি, সেই ঈশ্বর যার কাছ থেকে সমস্ত আত্মা সৃষ্টি হয়েছে। বুঝেছে? আত্মার মৃত্যুর পরে সে ব্রহ্মলোকেই বিলীন হবে। তাহলে ওই যে কনসিয়াসনেস, ইউনিভার্সাল সোল, তার সাথে ইন্ডিভিজুয়াল সোল, মানে আমরা মানুষরা একজন একজন ইন্ডিভিজুয়াল সোল বা সেলফ বা স্পিরিট, তাদের মধ্যে যে ইন্টিগ্রেশন, হারমোনিয়াস ইন্টিগ্রেশন অফ বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, এই সংযোগ পদ্ধতি হচ্ছে যোগা সূত্র বা যোগ ফিলোসফি বা যোগ দর্শন। টাইপ অফ যোগ যদি দেখি, আমরা ইতিমধ্যে কতগুলি যোগ জেনে গেছি। এছাড়াও যোগা সূত্রে কিন্তু অনেক 12 রকমের যোগার কথা বলা হয়েছে, কিন্তু তোমাদের 12 রকমের যোগা সম্পর্কে পড়তে হবে না। মেন কতগুলি যোগা, রাজযোগা। রাজযোগা মানে হচ্ছে কি না, যার সাথে মেডিটেশন এবং মেন্টাল ডিসিপ্লিনের একটা সংযোগ রয়েছে। মেডিটেশনের মধ্য দিয়ে যোগ সম্পূর্ণ করা ইন্ডিভিজুয়াল স্পিরিটের সাথে ইউনিভার্সাল স্পিরিট বা কনসিয়াসনেসের অর্থাৎ ব্রহ্মের সাথে। কর্মযোগা, কর্মযোগা হচ্ছে কি সেলফলেস হিসাবে কাজ করা, ডিউটি পালন করা উইথাউট অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, কর্ম করে যাওয়া ফলের আশা বা ফলের চিন্তা না করে। ভক্তি যোগা, পাথ অফ ডিভোশন টু আ পার্সোনাল ডেইটি অর হায়ার পাওয়ার, অর্থাৎ হাই যে পাওয়ারনেস পাওয়ার জন্য ভক্তি বিশ্বাস সেটা রাখা। জ্ঞান যোগা, পাথ অফ নলেজ উইজডম, seeking the self-realization through intellectual discernment. তো হাত যোগা কি? ফোকাসেস অন ফিজিক্যাল পোশ্চার, অর্থাৎ হাত যোগা মানে হচ্ছে আসন, প্রাণায়াম, ব্রিথিং এক্সারসাইজেস টু পিওরিটি দ্য বডি, প্রিপেয়ার ইট ফর স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, এগুলির জন্য হচ্ছে কি হাত যোগা। তো এই কতগুলি যোগা পড়লেই হবে। এখানে একটি ছবির মাধ্যমে আমাদের যে মেন যোগ দর্শনের মেন উপাদান, অর্থাৎ বিভিন্ন ধরনের যোগা, হাত যোগা, ভক্তি যোগা, কর্মযোগা, জ্ঞান যোগা, মন্ত্র যোগা, হ্যাঁ, রাজযোগা, এগুলো নিয়ে বলা হয়েছে। স্কুল বলা হয়েছে এখানে যোগার কি কি স্কুল আছে। এছাড়া এখানে দেখানো হয়েছে যে কোষা কি আছে, আমরা পরবর্তী স্লাইডে দেখছি কিভাবে কোষা গুলো পার করে মেডিটেশনের মাধ্যমে একদম ইনার সেলফে পৌঁছানো যায়। এছাড়া বিভিন্ন ধরনের আসন বা বিভিন্ন ধরনের মার্ক রয়েছে, অষ্টাঙ্গী মার্ক বলা হয়, বা এই যে কিভাবে যে মার্কগুলো রয়েছে 8টি, সেটা সম্পর্কে জানো। রিলেশনশিপ উইথ আদার ফিলোসফিস, আদার ফিলোসফির সাথে কি রিলেশনশিপ রয়েছে? যদি আমরা সাংখ্যা ফিলোসফি দেখি, তাহলে সাংখ্যা ফিলোসফিতে যে থিওরির কথা বলা হচ্ছে, এখানে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে। সাংখ্যা ফিলোসফিতে যে দুটি তত্ত্ব, অর্থাৎ পুরুষ আর প্রকৃতির কথা বলা হয়েছিল, কনসিয়াসনেস
আর হচ্ছে ম্যাটার প্রকৃতি, তারই এখানে প্র্যাকটিক্যাল প্রয়োগ। বেদান্তের সাথেও যোগার মিল রয়েছে, কারণ বেদান্তে যেখানে নন ডুয়েলিস্টিক অর্থাৎ আদ্বৈত বেদান্ত, সেখানে বলা হয়েছে ব্রহ্ম আর ব্রহ্মের থেকেই আত্মার সৃষ্টি হয়েছে, সোলের সৃষ্টি, সেগুলি আবার সেখানে বিলীন হয়ে যাবে। যোগাও কিন্তু সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিক্যাল মেথডের মধ্য দিয়ে অ্যাচিভিং স্পিরিচুয়াল ইনসাইটের কথা বলেছে, কিন্তু সাংখ্য দর্শনে কিন্তু এই ব্রহ্মকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু যোগাতে কিন্তু ব্রহ্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, গডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সাংখ্য থেকে যোগা ফিলোসফির ডিফারেন্স। গোল কি আছে যোগা দর্শনের? মোক্ষ, লিবারেশন। সব ইন্ডিয়ান ফিলোসফি অফ স্কুলে, সব স্কুলেই কিন্তু একই কথা বলা হয়েছে কি মোক্ষ বা লিবারেশন, মুক্তির পথ রয়েছে। The ultimate goal of yoga is liberation from the cyclic birth and death. আমাদের জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে মুক্তি পাওয়ার পথই হচ্ছে যোগা। কৈভল্য, ইন পতঞ্জলি যোগা দ্য হাইয়েস্ট গোল হচ্ছে কৈভল্য। কৈভল্য মানে ওই হচ্ছে ফ্রিডম, অ্যাবসলিউট ফ্রিডম, where the soul is disentangled from the material existence and maintains it is pure form purusha. Form of purusha, pure form of purusha নিজেকে গড়ে তুলতে গেলে, অর্থাৎ সেই কনসিয়াসনেস সে পৌঁছাতে গেলে, চেতন হতে গেলে তোমাকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটাই হচ্ছে যোগা দর্শনের মূল বিষয়। মেটাফিজিক্স যদি আমরা দেখি, মেটাফিজিক্স অফ যোগ ফিলোসফি, তো সে একই রকম ভাবে সাংখ্য দর্শনে আমরা যা পড়েছি সেটাই এখানে রয়েছে। এটাও ডুয়েলিস্টিক্স, এখানে প্রকৃতি এবং পুরুষার কথা বলা হয়েছে। এখানেও প্রকৃতি তিনটে ফর্মে থাকে, সত্ত্বা, রাজস আর তামাস। এই তিনটি ফর্ম এরই মডিফিকেশন হচ্ছে বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে যোগা ফিলোসফির মেটাফিজিক্স। এপিস্টোমোলজি যদি দেখি, তা যোগা ফিলোসফির জ্ঞান এখানেও সামাখ্যার মতো বা সাংখ্য দর্শনের মতো তিনটে জ্ঞান বা প্রমাণকেই মানে। এপিস্টোমোলজি মানে আমরা জানি সোর্স অফ নলেজ, জ্ঞানের সোর্সটা কোথায়, তাহলে এটা এখানেও তিনটে সোর্সকে মানে, যে পারসেপশন, প্রত্যক্ষ, যা আমরা সেন্সরি অর্গান দিয়ে অর্জন করব সেটাকে মানে, সেটাকেই জ্ঞান বলে ধরবো। অনুমান, ইনফারেন্স আর লজিক্যাল রিজনিং, যেখানে লজিক্যাল রিজনিং বা অনুমান ভিত্তিক যে কাজগুলো, ধোঁয়া উঠছে মানে ওখানে হয় আগুন লেগেছে বা বরফের থেকে ধোঁয়া হতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। অনুমান সাপেক্ষে যে নলেজ, সেটাকেও এখানে বিশ্বাস করা হচ্ছে। আর শব্দ, ভার্বাল টেস্টিমনি হচ্ছে আর কি অথেন্টিক সোর্স, অথরিটি রিলায়েবল যে সোর্স, টেস্টিমনি, সেখান থেকে আমরা বেদকে ধরতে পারি বা অন্যান্য যে বুক রয়েছে, স্পিরিচুয়াল যে বা মেটাফিজিক্যাল নলেজ রয়েছে, সেগুলোকেও নিতে পারি। এখানে ভ্যালিড নলেজের কথা বলা হয়েছে। আর অবিদ্যা, ইগনোরেন্স, ইগনোরেন্স কি না, যে হচ্ছে আমরা যা কিছুই দেখছি বা যা কিছুই আমাদের যে জীবনে সাফারিং গুলো আসছে, সমস্যাগুলো আসছে, সেগুলো সবই ইগনোরেন্স বা অবিদ্যা থেকে আসছে। অবিদ্যা কথার অর্থ হচ্ছে অজ্ঞানতার কারণে আসছে, যে আমরা সবসময় ভাবি এটা কেন হলো, কিন্তু অনেকেই বলে যে যা কিছু হয় ভালোর জন্যই হয়। তাহলে যে জ্ঞানী, সে খারাপের মধ্যেও ভালোকে দেখার চেষ্টা করে, তার পজিটিভিটি বের করানোর চেষ্টা করে। আর যে অজ্ঞানী, সে সবসময় ভালোটাকেও খারাপ বলে নিতে থাকে। তাহলে এখানে অজ্ঞানের কারণে হচ্ছে, অবিদ্যার কারণে হচ্ছে। কিন্তু প্রমাণ এখানে কি, সোর্স অফ ভ্যালিড নলেজ হচ্ছে তিনটে: প্রত্যক্ষ, পারসেপশন, ইনফারেন্স, অনুমান, আর শব্দ, ভার্বাল টেস্টিমনি। এক্সিওলজি ইন যোগা ফিলোসফিতে যদি ভ্যালু আমরা দেখি বা এথিক্স আর অ্যাস্থেটিক্স, এখানে সেই লিবারেশনের কথাই বলা হচ্ছে।
এথিক্যাল ভ্যালুকে দেওয়া হচ্ছে ইয়াম নিয়ম, অষ্টাঙ্গ যে মার্গ যা রয়েছে বা অষ্টাঙ্গ যোগা রয়েছে, 8 ফোল্ড পাথ রয়েছে, সেটাকে অর্জন করা। আর কৈভল্য ও মোক্ষ এখানে হচ্ছে মূল এক্সিওলজি। সামারি যদি দেখি তাহলে আমরা কি দেবো, মেটাফিজিক্স হচ্ছে ডুয়ালিজমস, আর যেখানে এপিস্টেমোলজি হচ্ছে পারসেপশন, ইনফারেন্স, ভার্বাল টেস্টিমনি, আর এক্সিওলজি হচ্ছে ইয়াম আর নিয়ম এর মধ্য দিয়ে লিবারেশন বা কৈভল্য অর্জন করা, যা আমাদের সাফার ফ্রি করবে কোথা থেকে না, সাফারিং, ইগনোরেন্স, অজ্ঞান এবং যে দুঃখ সাফার রয়েছে সেখান থেকে মুক্তি দেবে। এরপর আসছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যেখান থেকে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে মডিফিকেশন অফ মাইন্ড। মডিফিকেশন অফ মাইন্ড কি না, আমরা যে সোলের কথা বলছি, যে আত্মার কথা বলছি, সেই মাইন্ডের কি কি মডিফিকেশন ঘটে। যোগা ইজ বোথ ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস। যোগা দর্শন এবং সাথে সাথে তার প্র্যাকটিক্যালের অ্যাপ্লিকেশন। অ্যান্ড এনসিয়েন্ট রুটস দ্যাট এমফাসাইজেস দ্য ইউনিয়ন অফ বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। তাহলে এটি একটি মাইন্ড, বডি এবং স্পিরিটের মধ্যে একটা ইউনিয়ন, একটি সংযোগ, একটি একতা। ইট স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্ক ওয়াজ ফর্মড বাই পতঞ্জলি, যে পতঞ্জলি ঋষি পতঞ্জলি তার আবিষ্কর্তা বা ফর্মার রয়েছিলেন। চিত্তা, মাইন্ডের মধ্যে রয়েছে চিতা। চিতা কি না, ইন যোগা ফিলোসফি দ্য স্পেশালি outline of Patanjali Yoga Sutra concept, Chitta play a crucial but central role. Chitta refers to the mind stuff or field of consciousness, অর্থাৎ মনের মধ্যে যে চেতন স্তর রয়েছে সেটাকেই চিত্তা বলা হচ্ছে। চিত্তা encompassing the various process of mind, যে মাইন্ডের বিভিন্ন প্রসেসগুলো যে পরিবর্তনশীল হয় সেটাই হচ্ছে চিত্তা। আন্ডারস্ট্যান্ডিং চিত্তা ইজ এসেন্সিয়াল ফর প্র্যাকটিস অফ যোগা। দ্য মেন এম টু কন্ট্রোল পিউরিফাইড দ্য মেন লিডিং টু দ্য লিবারেশন অর কৈভল্য। তাহলে আমরা চিত্তা বলতে কি বলছি, যে মাইন্ডের মধ্যে যে লেয়ার রয়েছে, যে কনসিয়াসনেস যে রয়েছে, চেতন স্তর যাকে বলছি, তাকেই এক কথায় আমরা চিতা বলি। এই চিতাকে যত যে মডিফিকেশন করতে পারবে, কিসের মাধ্যমে মডিফিকেশন হবে না, এই যোগা প্র্যাকটিসের মধ্য দিয়ে। যোগা সূত্রের যে বলা হয়েছে, যা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা যা কনসেপ্ট দেওয়া হয়েছে, যে পালন করবে তার চিতার তত পরিবর্তন ঘটবে। আর চিতার পরিবর্তন ঘটা মানে তার মেন্টালি কনসিয়াসনেস জাগ্রত হওয়া, আর যার মধ্য দিয়ে তার সাফারিং গুলো কমিয়ে নেওয়া, সাফারিংকে একদম দূর করা এবং কৈভল্য বা লিবারেশন, মুক্তির, মোক্ষ যেটা প্রাপ্তি করা। চিত্তা ইজ মাইন্ড স্টাফ অর দ্য মেন্টাল consciousness in which all mental activities occurs. সমস্ত মানসিক যে অ্যাক্টিভিটিস গুলো কোথায় সেটা হচ্ছে, সেটা তৈরি হচ্ছে ওই চিতার মধ্যে। It includes all levels of mental processes like thinking, feeling, sensing, remembering. তাহলে বোঝা গেল, চিতা হচ্ছে কি সেই এমন একটি অবস্থা যার যেখানে আমরা চিন্তা করছি, অনুভব করছি, সেন্স নিচ্ছি, রিমেম্বার করছি, স্মরণ করছি, সবই হচ্ছে কি চিতারই লেভেল। চিতা ইজ মেড অফ 3 মেন কম্পোনেন্ট। এখানে 3টে মেন কম্পোনেন্ট রয়েছে, মানস, অহংকারা, বুদ্ধি। মানস, the mind that process sensory data and make decision. তাহলে মানসের কি কাজ হচ্ছে, সেন্সরি ডেটা অর্থাৎ সেন্স অর্গানের মধ্য দিয়ে ডেটাকে নেওয়া, ইনপুট নেওয়া এবং ডিসিশন তৈরি করা। অহংকার মানে ইগো,
বিভিন্ন ইগোনেস রয়েছে, সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, বিভিন্ন মানুষ, সমস্ত মানুষের ইগোর লেভেল কিন্তু ভিন্ন ধরনের, কেউ একটুতে রাগে, কেউ বিনা কারণেই রেগে যায়, হ্যাঁ, কেউ আবার অনেক কারণ থাকলেও কিন্তু একদম স্টেবিল কন্ডিশনে থাকে। বুদ্ধি, দ্য ইন্টেলেক্ট অ্যান্ড হায়ার ফ্যাকাল্টি অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসিশন মেকিং, অর্থাৎ বুদ্ধি হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ ফ্যাকাল্টি তিনজনের মধ্যে, যেখানে ডিসিশন নিতে সাহায্য করে। তাহলে চিত্তা, মানস, অহংকার আর বুদ্ধি এই তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি। মডিফিকেশন অফ মাইন্ড, সেটাই বললাম যে চিত্তার কথা বলা হচ্ছে, যে যেখানে সাংখ্য ফিলোসফি বা সাংখ্য দর্শনে বুদ্ধি, ইন্টেলেকচুয়াল, অহংকার, ইগো এবং মানস এবং মাইন্ডের কথা বলা হয়েছিল, সেটাই এখানে যোগাতে একই একটা সিঙ্গেল ফর্মে চিত্তা বলে উল্লেখ করা হয়েছে। কম্পোনেন্ট গুলো বলে দিয়েছি। চিত্তা, ভিত্তি, নিরোধ। চিত্তা, ভিত্তি, নিরোধ যোগসূত্রে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। এই যোগসূত্রে কোথায় ব্যবহার করা হয়েছে? 1.2 যে লাইন আছে সেখানে ব্যবহার করা হয়েছে। মিনস কি, মিনিং কি, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটি টার্ম, এখান থেকে প্রশ্ন থাকে। যোগা ইজ আ cessation of the fluctuations or modification of mind, অর্থাৎ যোগা হচ্ছে কি সিসেশন মানে হচ্ছে নিবারণ বা পরিত্রাণের পথ, যেখানে ফ্ল্যাকচুয়েট করছে বা মডিফিকেশন করছে মাইন্ডের। দিস সূত্র হাইলাইটস দ্যাট দ্য প্র্যাকটিস অফ যোগা এইমস to still the disturbance of the mind to achieve inner peace and self-realization, অর্থাৎ এই যে চিত্তাবৃত্তি নিরোধা এই সূত্রের মধ্যে হাইলাইট করা হচ্ছে যোগার এম, যেখানে বলছে মাইন্ডের যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সটাকে দূর করে অ্যাচিভ করা ইনার পিস, আভ্যন্তরীণ শান্তি এবং সেলফ রিয়ালাইজেশন। চিত্তা, মাইন্ড, কনসিয়াসনেস, যেখানে রেফারেন্স মাইন্ড ব্রডেস্ট সেন্স, ইন্টেলেক্ট, মেমোরি, ইগো। ভিত্তিতে কি বলা হচ্ছে না, ভিত্তি হচ্ছে কি মডিফিকেশন, ফ্ল্যাকচুয়েশন, রেফার্স দ্য ভেরিয়াস মেন্টাল অ্যাক্টিভিটিজ, প্যাটার্নস, ফ্ল্যাকচুয়েশন অফ মাইন্ড। দিজ আর ওয়েক or modification that arise mind causing destruction, disturbance and ignorance, হচ্ছে ভিত্তি কথার অর্থ হচ্ছে যে চিত্তা, মন, যে মাইন্ড কন্টেনেন্স, তার যে পরিবর্তন, সেই পরিবর্তনের পথই হচ্ছে ভিত্তি, হয়েছে মডিফিকেশন। এর 5টা টাইপ রয়েছে চিত্তাবৃত্তি, ভিত্তির মধ্যে 5টা টাইপ রয়েছে। সেই 5টা টাইপ নাম কি? প্রমাণা, ভিপ্রায়া, বিকল্পা, নিদ্রা, স্মৃতি। কারেক্ট নলেজ, প্রমাণা মানে হচ্ছে কি সঠিক জ্ঞান, ভিপ্রায়া হচ্ছে ইনকারেক্ট নলেজ, হ্যাঁ, বিকল্পা হচ্ছে কি ইমাজিনেশন, চিন্তা করা, ইমাজিন করা, নিদ্রা স্লিপ, আর স্মৃতি হচ্ছে মেমোরি। নিরোধা কি সিসেশন অর কন্ট্রোল, নিরোধ মিনস হচ্ছে রেস্ট্রিক্টেন্ট বা রেস্ট্রিকশন, যেটাকে বলি আমরা রেস্ট্রিক্টেন্ট, কন্ট্রোল আর সিসেশন। ইট সিগনিফাইড দ্য প্রসেস অফ quieting or stopping the constant fluctuation of the mind, মনের ভেতরে যে লড়াইগুলো চলতে থাকে, মনের ভিতরে যে সবসময় দ্বিধা দ্বন্দ্ব চলতে থাকে, সেই দ্বিধা দ্বন্দ্বের যে সঠিক কি কন্ট্রোল বা সিসেশন বা স্টপ করা, এগুলো সবই আসছে কার আন্ডারে? নিরোধ। নিরোধ মানে হচ্ছে কন্ট্রোল করা। when the mind is still and free from disturbance, the true nature of self purusha can be realized, তখন আমরা যে মায়ার বাঁধনে আবদ্ধ রয়েছি, তখন আমরা নিজের যে সেলফ পুরুষা রয়েছে তাকে আমরা কিন্তু চিনতে পারবো, তাকে অনুভব করতে পারবো। এটাই হচ্ছে চিত্তা, ভিত্তি, নিরোধ।
5 types of চিত্তাবৃত্তি নিরোধের modification of mind এর প্রমাণাস কারেক্ট নলেজ, এগুলো আমি বলে দিয়েছি। কারেক্ট নলেজ তিনটে পদ থেকে আসছে, একটা প্রত্যক্ষ পারসেপশন, অনুমান ইনফারেন্স, আর একটা হচ্ছে স্ক্রিপচুয়াল টেস্টিমনি বা যাকে আমরা বলছি অথরিটি টেক্সট। বিকল্পয়া বলেছি মিসকনসেপ্ট বা নন ইনকারেক্ট নলেজ। ভিপ্রা হচ্ছে কি ইমাজিনেশন, নিদ্রা ডিপ স্লিপ, আর স্মৃতি হচ্ছে মেমোরি। স্টেজেস অফ চিত্তা, এবারে কি কি চিত্তার স্টেজ রয়েছে। আমাদের চিত্তাকে জয় করতে গেলে 5টা স্টেজ, মাইন্ড কনসিয়াসনেসকে জয় করতে গেলে 5টা স্টেজ কিন্তু এখানে পেরোতে হয়। সেই পাঁচটা স্টেজ কি কি রয়েছে, একটাকে বলা আছে ক্ষিপ্তা হচ্ছে রেস্টলেস বা ডিস্ট্রাক্টেড মাইন্ড, যে মাইন্ড সবসময় রেস্টলেস, সবসময় কিছু না কিছু চিন্তা করছে, কনস্ট্যান্টলি জাম্পিং ফ্রম ওয়ান থট টু অ্যানাদার। যে সকল মানুষ দেখুন একটা চিন্তা শেষ না হতে আর একটা চিন্তা, সবসময় মাইন্ডটাকে চলতে আছে, তাকে বলা হচ্ছে ক্ষিপ্তা। তারপর হচ্ছে মগা হচ্ছে কি ডাল লেজি মাইন্ড, যে মাইন্ড হচ্ছে কি লেজিনেস, ল্যাক অফ ক্ল্যারিটি, লেজিনেস অ্যান্ড টেন্ডেন্সি টুয়ার্ডস নেগেটিভিটি। যে সকল মানুষ অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড কারখানা, যে সকল মানুষরা অলস তারা সবসময় নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাইব্রেশন সবসময় ফরওয়ার্ড করে। তারপরে হচ্ছে ভিক্ষাপ্তা, যেখানে হচ্ছে পার্শিয়ালি ফোকাসড বা অসিলেটিং মাইন্ড, যেখানে ভিক্ষাপ্তা যে স্টেজ সেখানে প্রেজেন্ট করছে মাইন্ড অকেশনালি ফোকাস, মানে অকেশনালি কখনো কখনো সে বা পার্শিয়ালি সে কি করে স্টিল obstacles between periods of concentration and distraction, concentration এবং distraction এর মাঝখানে সে মাঝে মধ্যে প্রবেশ করে এবং সেটাকে দেখে। দিস মুভমেন্ট অফ ক্ল্যারিটি অ্যান্ড ইনসাইট obtained during the spiritual and discipline practice, যখন স্পিরিচুয়াল বা ডিসিপ্লিন প্র্যাকটিস চলতে থাকে সেই মুহূর্তে মাইন্ড ইজিলি গেটস pulled back into the disturbance and external distraction। তাহলে এখানে দুটো, আর বাকি তিনটে দেখি, বাকি দুটো। এটা হচ্ছে একাগ্রা হচ্ছে কি ওয়ান পয়েন্টেড অর ফোকাস মাইন্ড। ওয়ান পয়েন্টেড, কিছু মানুষ আছে যাদের লক্ষ্য এম বা একই, তাদের মাইন্ড সবসময় কনসেন্ট্রেটেড থাকে, ওয়ান পয়েন্টেড থাকে, ফোকাস অন সিঙ্গেল অবজেক্টের উপরে ফোকাস করতে পারে, থট দিতে পারে, এদিক ওদিক একটা থট থেকে আরেকটা থটে, একটা চিন্তা থেকে আরেকটা চিন্তাতে মাইন্ড ঘুরে বেড়ায় না। মেন্টাল ক্ল্যারিটি রয়েছে, স্টেবিলিটি রয়েছে। তারপর হচ্ছে নিরোধা, কন্ট্রোল অ্যান্ড মাস্টার্ড মাইন্ড, হাইয়েস্ট স্টেজ অফ মাইন্ড। হাইয়েস্ট স্টেজ অফ মাইন্ড এটাকে কেন বলা হচ্ছে না, where the fluctuation ভিত্তি of the mind have been completely still, একদম আন্ডার কন্ট্রোল, নিজের মনকে নিজের কাছে সবসময় বন্দি করে রাখতে পারে, কমপ্লিট মেন্টাল মাস্টার যাকে বলা হচ্ছে। তাহলে এতগুলো আমরা পেলাম। তো এখানে যে সামারিতে বলা হচ্ছে ক্ষিপ্তা রেস্টলেস স্ক্যাটার্ড মাইন্ড, ভীত রেস্টলেস মাইন্ড, হ্যাঁ। তারপরে মঘা হচ্ছে কি ডাল ইনার্ট মাইন্ড, আর ভিক্ষাপ্তা যেটা হচ্ছে অসিলেটিং পার্শিয়ালি ফোকাস মাইন্ড, একাগ্রা ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেট মাইন্ড, আর হচ্ছে নিরুদা ফুললি কন্ট্রোল অ্যান্ড স্টিল মাইন্ড। তাহলে ধীরে ধীরে যারা যোগী মানুষ হয় তারা একটা জিনিসের উপরে ফোকাস করতে পারে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে। আর সাধারণ মানুষরা আমাদের মতো সবসময় রেস্টলেস চিন্তা করে, তাহলে আমাদের মনগুলো কোথায় রয়েছে, ক্ষিপ্সাতে রয়েছে, ঠিক আছে। আর যোগী মানুষদের মনগুলো নিরুধাতে রয়েছে।
তাহলে এভাবে যে মনের যে মডিফিকেশন, তার স্টেজ, আমরা কিন্তু যে মানুষ সাধারণ মানুষ থেকে যোগী মানুষে পরিণত হচ্ছে, তার মধ্যে কিন্তু এই ধরনের পরিবর্তন কিন্তু ঘটতেই পারে। চিত্তা অ্যাফিলিয়েশন, হ্যাঁ, চিত্তা অ্যাফিলিয়েশন মানে হচ্ছে কালিসা। কালিসা কথার অর্থ হচ্ছে এই যে আমাদের চিত্তার কথা বললাম, কনসিয়াসনেসের যে লেয়ার, সেই লেয়ার কতগুলি অবিদ্যার কারণে, মানে কতগুলি লেয়ারে অ্যাফিলিয়েশনের দ্বারা আবদ্ধ রয়েছে, যার কারণে চিত্তার সঠিক মডিফিকেশন হয় না। সেই 5টা কালিসা, কালিসা মানে আবরণ রয়েছে, সেই আবরণগুলো কি কি, মানে কি কি কারণে মডিফিকেশন ব্যাঘাত ঘটে। ফার্স্ট হচ্ছে অবিদ্যা, ইগনোরেন্স। अस्मिता, ইগোইজম। ইগনোরেন্স, ইগনোরেন্স বা অবিদ্যা কি, যেখানে হচ্ছে অবিদ্যা is the root cause of all other affiliation and refers to ignorance or incorrect understanding of reality. সত্যকে গ্রহণ না করা, হ্যাঁ, যে বললাম একটু আগে যে সব খারাপের মধ্যেও ভালোকে খুঁজে পাওয়া, কিন্তু কিছু মানুষ অনেক ভালো হচ্ছে তবুও তার ভেতর থেকে খুঁজে খুঁজে খারাপ বের করে। হয়েছে ইনকারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যে রিয়ালিটি, সত্যতার ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অবিদ্যার কারণে এটা হয়ে থাকে। ইগোইজম, কিছু মানুষ, আমরা বেশিরভাগ মানুষই হয়তো অস্মিতা রেফারে, মানে প্রচুর ইগোর দ্বারা আমাদের মনগুলো আক্রান্ত, হ্যাঁ, থেকে বলা হচ্ছে ইগো। তারপরে হচ্ছে রাগা, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট রয়েছে, রাগা হচ্ছে কি টেন্ডেন্সি টু বিকাম অ্যাটাচ টু প্লিজারেবল এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজায়ার, যে আমরা প্রত্যাশা করছি বা অভিজ্ঞ মানুষ তাদের সাথে আমরা সবসময় অ্যাটাচমেন্ট হয়ে থাকতে, আমাদের টেন্ডেন্সি হচ্ছে কোনো না কোনো জিনিসের সাথে অ্যাটাচমেন্ট হওয়া। তাহলে অ্যাভারশন বা দ্বেষা, এখানে কি দ্বেষা হচ্ছে এটা অপোজিট অফ রাগা, এর অপোজিট, যেখানে রেফার্স টু অ্যাভারশন অর repulsions towards things that cause pain and discomfort, আমাদের ব্যথা বা আমাদের মনে আঘাত, সেই আঘাতের যে কারণ, সেই কারণ হিসাবে আমাদের কি রয়েছে না, এইগুলো উপরের উপাদানগুলো তো রয়েছে, তবুও আমাদের যে অ্যাটাচমেন্ট রয়েছে, সেই অ্যাটাচমেন্টের বিপরীতে কাজ করছে কে, দ্বেষা, হয়েছে। তারপরে হচ্ছে অভিনিবেশা। অভিনিবেশা হচ্ছে কি ফিয়ার অফ ডেথ, হ্যাঁ, অর্থাৎ যে আমরা মৃত্যুর যে ভয়ে আক্রান্ত হয়ে থাকি। অভিনিবেশা রেফার্স টু দ্য ফিয়ার অফ ডেথ অ্যান্ড ইনস্টেকচুয়াল চাইমিং অফ দ্য লাইফ, যেখানে আমরা অনেক মানুষ আছে যে একদিন তো মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু ভয় সে পায় না। আবার কিছু মানুষ আছে ঘর থেকে বাইরে বেরোয় না, কারণ হচ্ছে তার মৃত্যু ভয় রয়েছে। তাহলে এই যে আমরা যে অবগুণগুলো দেখতে পাচ্ছি, এই অবগুণগুলোর কারণে আমরা কিন্তু চিত্তার সঠিক জায়গায় পৌঁছাতে পারি না, যার কারণে আমাদের চিত্তার কোনো মডিফিকেশন হয় না, আমরা দুঃখে সাফারিংয়ে ভুগতে থাকি। ওভারকামিং দ্য কালিসা, এবারে এসেছে আমরা যদি 8 লিম্প অফ যোগার কথা যে বলা হচ্ছে, পাথ অফ যোগা, যেখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই কালিসা বা আবরণ থেকে আমরা বেরিয়ে আমরা আমাদের চিত্তার, আমাদের মাইন্ডের কিন্তু মডিফিকেশন করতে পারবো। সেই 8 পাথ কি কি রয়েছে না, ফার্স্ট পাথ যদি আমরা দেখি ইয়াম, ইয়াম হচ্ছে কি এথিক্যাল কন্ডাক্ট। এথিক্যাল কন্ডাক্ট মানে আমাদের নৈতিক কাজকর্ম করা। আমরা নৈতিক কাজকর্ম বলতে আমরা জানি আমাদের নীতি কি বলে, আমাদের মানুষের নৈতিক কিছু কাজকর্ম থাকে, সেগুলো করা। নিয়ম, নিয়ম মানে হচ্ছে পার্সোনাল ডিসিপ্লিন, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে ডিসিপ্লিন মেনটেন করা জীবনে। আসানা, পোশ্চার, বিভিন্ন ধরনের আসন প্র্যাকটিস করা। প্রাণায়াম, ব্রিথিং কন্ট্রোল করা। প্রত্যক্ষহারা, উইথড্রল অফ দ্য সেন্সেস। উইথড্রল অফ দ্য সেন্সেস হচ্ছে কি কন্ট্রোল, নিজের সেন্স অর্গানগুলোকে কন্ট্রোল করা। চোখকে কন্ট্রোল করা, খারাপ কিছু না দেখা। কানকে কন্ট্রোল করা, খারাপ কিছু না শোনা।
তো এইভাবে আমরা ইন্দ্রিয়গুলোকেও কন্ট্রোল করতে পারি। ধারণা, কনসেন্ট্রেশন, আমরা যে কোনো কাজে ইনভলভ হয়ে তার কনসেন্ট্রেট করা, নিজেকে একদম মনোনিবেশ করা। ধারণা, ধ্যানা হচ্ছে কি মেডিটেশন। প্রতিদিন মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু ডিভাইন সোলে পৌঁছাতে পারি। তারপরে হচ্ছে সমাধি, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হচ্ছে কি অ্যাবসলিউট ব্লিস, অর্থাৎ আমরা যখন জ্ঞানী হয়ে যাব তখন সমাধি মানে হচ্ছে যারা সন্ন্যাসী মানুষরা, তারা নিজের শরীর, নিজের কথা ভাবে না, তারা ওই যে রামকৃষ্ণের কথার মতো টাকা মাটি, মাটি টাকা, অর্থাৎ সবকিছুই তার কাছে মাটি, তার কোনো ভ্যালু নেই। সেরকম যে নৈতিক এবং সর্বকিছুকে, পার্থিব জিনিসকে গুরুত্ব না দেওয়া, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ। তো এরকম ধরনের যে 8 পাথ রয়েছে, সেই 8 পাথ যদি কেউ ফলো করে তাহলে সে কিন্তু কালিশা যে আবরণ রয়েছে চিত্তার উপরে, তাকে সে দূর করতে পারবে এবং সর্বোপরি লিবারেশন বা মোক্ষ পেতে পারবে। ইয়াম, মোরাল যে এথিক্যাল বা মোরাল যে রেস্টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি কি। তো এর মধ্যে ইয়ামের মধ্যে এথিক্যাল গাইডেন্স রয়েছে, সে ইন্টারাকশন উইথ আদার্স অর ওয়ার্ল্ড। তো এর মধ্যে কি কি রয়েছে না, 5টা রয়েছে। অহিংসা, নন ভায়োলেন্স, সবসময় অহিংসার পথে চলতে হবে, হিংসা নয়। সত্যা, ট্রুথফুলনেস, সবসময় সত্য বলা। তারপর হচ্ছে আসত্যা, নন সিলিং, চুরির দিকে না যাওয়া। ব্রহ্মচারিয়া হচ্ছে কি না, আমাদের প্র্যাকটিসিং দ্য সেলফ কন্ট্রোল স্পেশালি ম্যাটার অফ সেক্সুয়ালিটি, হয়েছে, অর্থাৎ ব্রহ্মচারী জীবন অ্যাপ্লাই করা। অপরিগ্রহ, নন পসেসিভনেস, অর্থাৎ লিফটিং টু দ্য গ্রিডি, অ্যাটাচমেন্ট, লোভ, মোহ, এগুলোকে ত্যাগ করা, অপরিগ্রহ। হ্যাঁ, তো এইটা হচ্ছে ইয়ামের 5টা, তার আন্ডারে 5টা উপাদান রয়েছে। তারপরে নিয়ম রয়েছে পার্সোনাল অবজারভেন্স। পার্সোনাল অবজারভেন্স মানে পার্সোনাল ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, সেলফ পিউরিফিকেশনের জন্য কি কি করতে হবে, শৌচ, পিওরিটি, সবসময় নিজের ফিজিক্যাল মেন্টালকে ক্লিনিংনেস রাখা। হ্যাঁ, সন্তোষ, হ্যাঁ, কন্টেন্টমেন্ট, অর্থাৎ সন্তোষ মানে হচ্ছে আমরা যা কিছু কন্টেন্ট, যে কিছু বিষয় চোখের মাধ্যমে পড়ে, দেখে, শুনে যা ভেতরে আমরা তো প্রবেশ করাচ্ছি, সেগুলো সবসময় যেন আমাদের শরীরের জন্য সন্তোষজনক হয়। তপস, ডিসিপ্লিনড বা austerities, develop the self-discipline, determinations, perseverance in the practices. তারপর হচ্ছে সাধুয়েশা, সেলফ স্টাডি। সাধুয়েশা হচ্ছে সেলফ স্টাডি, যেখানে নিজে বা স্টাডি করা, স্ক্রেড বুক, রিফ্লেকশন অফ ইনার সেলফের জন্য ধর্মীয় গ্রন্থ পড়া। ঈশ্বরা পরিনিধা, অর্থাৎ হায়ার পাওয়ারের জন্য সারাউন্ডেড, যে হায়ার পাওয়ার, তার জন্য কি করা, মেডিটেশন করা, হায়ার কনসেন্ট্রেশন নেওয়া। তারপরে আসন রয়েছে, বিভিন্ন ধরনের আসনগুলো প্র্যাকটিস করা। আসন আমরা জানি, বিভিন্ন ধরনের আসনের কথা বলা হচ্ছে, ব্যায়ামের মাধ্যমে যা করা হয়। প্রাণায়াম, ব্রিথিং কন্ট্রোল 3 রকম হয়, ইনহেলেশন পূরক, এক্সহেলেশন রেকাক, আর রিটেনশন অফ ব্রিথ যেটা হচ্ছে কুম্ভক। আমরা নিঃশ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, পূরক করলাম, তাকে কন্ট্রোল করলাম কুম্ভকার, আর যখন তাকে ছেড়ে দিলাম সেটা হচ্ছে রেকাক। আর প্রত্যাহারা হচ্ছে উইথড্রল অফ সেন্সেস, বিভিন্ন জায়গা থেকে সেন্সকে উইথড্র করা। হচ্ছে ধারণা, কনসেন্ট্রেশন, ধ্যানা, মেডিটেশন, আর সমাধি হচ্ছে অ্যাবজর্পশন অফ এনলাইটমেন্ট। হ্যাঁ, এনলাইটমেন্ট মানে হচ্ছে কি না, যার মধ্যে হচ্ছে জগৎ থেকে, এই ইহ জগৎ থেকে পরজগৎ বা পরলোকের যে চিন্তা সেটা এসেছে। হ্যাঁ, সমাধি 2 রকম হয়, সম্প্রাজিতা সমাধি আর অসম্প্রাজিতা সমাধি। ঠিক আছে,
এগুলো বলেছি। এডুকেশনাল ইমপ্লিকেশন অফ যোগা কি রয়েছে না, যোগা ফিলোজফি এডুকেশনাল ইমপ্লিকেশন হচ্ছে কি হলিস্টিক ডেভেলপমেন্ট, এথিক্যাল মোরাল এডুকেশনের কথা বলা হচ্ছে, মাইন্ডফুলনেস সেলফ অ্যাওয়ারনেসের কথা বলা হচ্ছে, ইন্টিগ্রেটিং লার্নিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংস। এর দ্বারা কিন্তু একজন স্টুডেন্ট বা শিক্ষা সম্পূর্ণ হতে পারে। কন্টেন্ট কি স্পিরিচুয়াল, উপনিষেদ, এথিক্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস, মেডিটেশন, কনসেন্ট্রেশন, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হচ্ছে কন্টেন্ট বা ক্যারিকুলামের মধ্যে রাখার দরকার। সিলেবাস ফিজিক্যাল এডুকেশন, মাইন্ডফুলনেস ট্রেনিং, ক্যারেক্টারিস্টিক্স এডুকেশন বা ক্যারেক্টার এডুকেশন, পার্সোনাল ডেভেলপমেন্ট, এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা বলা হচ্ছে। মেথড অফ টিচিং, এখানে এক্সপেরিমেন্টাল অ্যান্ড রিফ্লেকটিভ লার্নিং এর কথা বলেছে, সেলফ রিফ্লেকশন, গ্রুপ ডিসকাশন, মেডিটেটিভ প্র্যাকটিস, ইন্টিগ্রেশন অফ মাইন্ড অ্যান্ড বডি, যে কাজে যে পড়ার মধ্যে মাইন্ড এবং বডি দুটোই প্র্যাকটিস করা যায় সেটা ইমপ্লিকেশন করা। কোলাবোরেটিভ অ্যান্ড কোঅপারেটিভ লার্নিং এর কথা বলা আছে, কন্টেম্পলেটিভ প্র্যাকটিস, ভ্যালু বেসড টিচিং, টিচার অ্যাজ গাইড হিসাবে কাজ করবে। এরপর পাঁচটা যে আমরা উপাদানের কথা বললাম, পাঁচটা যে এক্সাম স্পেসিফিক কনসেপ্টের কথা বলেছি, তার মধ্যে আসছে একটা পঞ্চকোষা। পঞ্চকোষা কি, যখন আমরা, কোষা কথার অর্থ হচ্ছে যে কেন্দ্র, হ্যাঁ কেন্দ্রের মধ্যে আমাদের এই যে শরীর আত্মা, সেই আত্মার বা যে আমাদের শোল রয়েছে, সেই শোলের অভ্যন্তরে পৌঁছানোর জন্য পাঁচখানা লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলো কি, প্রথম লেয়ার হচ্ছে অনুময় লেয়ার, যেটা হচ্ছে ফিজিক্যাল বডি, আমাদের যে নার্চারিং বা ফুড অ্যান্ড এক্সারসাইজের দ্বারা, খাবারের দ্বারা আমরা যে আমাদের ফিজিক্যাল বডিটা, শরীরটাকে ঠিক রাখি। তারপর হচ্ছে অনুময় কোষা, প্রাণময় কোষা। প্রাণময় কোষা হচ্ছে ভাইটাল এনার্জি, অর্থাৎ আমরা ব্রিথ নিচ্ছি, এনার্জি ফ্লো আমাদের শরীরে যাচ্ছে ফিজিক্যাল বডি থেকে, সেটা প্রাণময় কোষা। মনোময় কোষা হচ্ছে কি মেন্টাল বডির কথা বলা হচ্ছে, এনকম্পাসেস থটস অ্যান্ড ইমোশনের কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষা। বিজ্ঞানময় কোষা হচ্ছে কি না উইজডম, জ্ঞানীমূলক কথা, রিপ্রেজেন্টেটিভ হায়ার ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ইনসাইট। আর আনন্দময় কোষা হচ্ছে ব্লিস বডি, যখন ট্রু সেলফ অ্যান্ড আলটিমেট হ্যাপিনেস। সন্ন্যাসী মানুষ, ভবঘুরে মানুষরা দেখবে বেশি খুশি, কেন কি না তার মধ্যে ব্লিস ঘটেছে, এনলাইটমেন্ট এসেছে। তো এই হচ্ছে practical implication. Understanding the Panchakosha help practitioners recognize the layer of beings, lead to more holistic approach to the health and spirituality. যে আমাদের শরীর, যে একদম শরীরের ভেতরে যে স্পিরিট রয়েছে, সেই আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য আমাদের উপরে যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোকে জয় করে করে এলে তবেই আমরা আনন্দময় কোষা বা ব্লিস বডিতে পরিণত হতে পারবো। 5 কনসেপ্টের মধ্যে প্রথম আমরা দেখব চিত্তা, যেটা হচ্ছে চিত্তা ভিত্তি নিরোধার কথা বললাম। কালিসা অ্যাফিলিয়েশনের কথা বললাম, কি কি কারণে যে 5 মেন্টাল অ্যাফিলিয়েশন রয়েছে, কজ অফ সাফারিং, keep individuals bond to cyclic of ignorance and attachment, যে আমাদের যে দুঃখের কারণের কি কি কারণ হতে পারে, সেটা পাঁচটা। অবিদ্যা, অস্মিতা, রগা, দেশা, অভিনিদেশার কথা বলা হলো, সেই পাঁচটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অষ্টাঙ্গ, 8 ফোল্ড পাথের কথা বলা হচ্ছে, 8 ফোল্ড পাথ অফ যোগা। আর আমরা বুদ্ধ দর্শনেও অষ্টাঙ্গী মার্গ আছে, সেখানেও অষ্টাঙ্গী মার্গ রয়েছে। আর এখানে রয়েছে অষ্টাঙ্গ, যেখানে 8 ফোল্ড পাথ, ইয়াম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যানা আর সমাধি। এই যে পঞ্চকোষার কথা বলা হলো, অনুময় কোষা, প্রাণময় কোষা, মনোময় কোষা, বিজ্ঞানময় কোষা আর আনন্দময় কোষা।
এগুলো হচ্ছে কি ওয়ার্ড এগুলো রয়েছে, খাতা খুলে বা স্ক্রিনশট নিয়ে লিখে ফেলা। এবারে 5 নম্বর কোশ্চেন হচ্ছে কি পিওর কনসিয়াসনেস কে এখানে পুরুষা, আর প্রকৃতি হচ্ছে নেচার। যোগা ফিলোসফি ডুয়েলিস্টিক্স, অর্থাৎ পুরুষা এবং প্রকৃতি ডুয়েল, দুটো উপাদান রয়েছে। পুরুষা হচ্ছে কি এটারনাল, শাশ্বত, আনচেঞ্জিং সেলফ, অর্থাৎ যে স্পিরিট বা সোল, যে আত্মার কোনো মৃত্যু নেই, সেটা হচ্ছে অন্তরে যেটা থাকে। আর প্রকৃতি হচ্ছে কি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বডি, মাইন্ড অ্যান্ড সেন্স এক্সপেরিয়েন্সেস রয়েছে। Goal of yoga is realization of distinct between purusha and prakriti. শরীর এবং মনের, মন বলতে আত্মার যে সম্পর্কে জ্ঞান, রিয়েলাইজেশন, অনুভব, সেটাই হচ্ছে যোগা ফিলোসফির গোল, লিডিং টু লিবারেশন from the material enlightenment and identification with the physical self. থ্যাংক ইউ ব্রিয়ান। আমরা পরের ভিডিও বৌদ্ধ দর্শন সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।